মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা এখন রোজকার চিত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছরের পরিকল্পিত ছকের চূড়ান্ত বাস্তবায়ন শুরু করেছে তেল আবিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত এই আগ্রাসনের পেছনে তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা বলা হলেও এর প্রকৃত কারণগুলো অনেক বেশি সুদূরপ্রসারী এবং কৌশলগত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন, এই হামলা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। ৪ দশক ধরে তিনি তেহরানের শাসন চূর্ণ করার যে স্বপ্ন দেখেছিলেন, এটি তারই প্রতিফলন। বছরের পর বছর ধরে ইরান পারমাণবিক বোমা থেকে মাত্র কয়েক মাস দূরে রয়েছে এমন অজুহাত ব্যবহার করেই আন্তর্জাতিক জনমতকে যুদ্ধের পক্ষে আনার চেষ্টা করা হয়েছে। অথচ ইসরায়েলের নিজের অঘোষিত পারমাণবিক ভান্ডার সবসময়ই সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে থেকেছে। এই যুদ্ধের মূল লক্ষ্য ইরানকে কেবল সামরিকভাবে দুর্বল করা নয়, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বজায় রাখা। ইরান এই অঞ্চলের অন্যতম বৃহৎ ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ রাষ্ট্র, যারা বারবার পশ্চিমা ও ইসরায়েলি আধিপত্য প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের ভয় মূলত ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা নিয়ে। তেহরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে, তবে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সাম্রাজ্যবাদী শ্রেষ্ঠত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বর্তমানে এই হামলাকে ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের পরিকল্পনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অবকাঠামো ধ্বংস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ উস্কে দেওয়াই যেন এই কৌশলের মূল লক্ষ্য। অতীতের আফগানিস্তান, ইরাক ও লিবিয়া অভিযানের মতোই এই যুদ্ধ এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। ১৯৫৩ সালে ইরানে অপারেশন এজক্স থেকে শুরু করে ইরাক যুদ্ধ ইতিহাস সাক্ষী দেয় যে শাসন পরিবর্তনের নামে পরিচালিত অভিযানগুলো শেষ পর্যন্ত কেবল ধ্বংসযোগ্য আর অস্থিতিশীলতা বয়ে আনে। ইরানের অবকাঠামো ধ্বংস এবং নেতৃত্বের বিলুপ্তি ঘটিয়ে সেখানে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও শূন্যতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। তবে ইরান কোনো ক্ষুদ্র শক্তি নয়। গাজা থেকে ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে থাকা প্রতিরোধের আগুন প্রমাণ করে যে এই আগ্রাসন কেবল এই অঞ্চলকে আরও জটিল ও ভয়াবহ পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।